চোটে থেমে গিয়েছিল যার স্বপ্ন, সেই যুবকই এখন নীলফামারীর শত শত শিশু কিশোরদের স্বপ্ন দেখাচ্ছেন ভালো খেলোয়াড় হওয়ার। বাংলাদেশের তৃণমূল ফুটবলে হাজারো এমন গল্পের মাঝে একটি গল্প নীলফামারীর AR রহমানের। গড়ে তুলেছেন একাডেমি, লক্ষ্যটাও বড়। ইচ্ছা ছাত্রদের জাতীয় দলে দেখার, প্রশিক্ষণের মান বাড়াতে চেয়েছেন বাফুফের অর্থ সহায়তা। নীলফামারী থেকে ইয়াসিন মোহাম্মদ সিথুনের রিপোর্ট। যে স্বপ্ন থেমে গিয়েছিল ইনজুরিতে, সেই স্বপ্নটা এখন শত শত শিশু কিশোরের মননে বাঁচিয়ে রেখেছেন নীলফামারীর ফুটবল প্রশিক্ষক AR রহমান। ভয়াবহ এক চোটের কবলে পড়ে 2014 সালেই পেশাদার ফুটবল থেকে বিদায় নিতে হয় তাকে। তবে তাতে লড়াই থামেননি AR রহমান। নিজের উদ্যোগে 2018 সালে গড়ে তুলেছেন AR রহমান ফুটবল একাডেমি। ইনজুরি হওয়ার পরে 2 বছর আমার খুব কষ্টে যায়। আমি কান্না করতে করতে বালিশ পর্যন্ত ভিজাই ফেলছি। আসলে আমার ভিতরে যে ফুটবলটা ছিল, আমি অপূর্ণতার কারণে আমি থেমে গেছি। শুধু নিজ ক্লাবের অনুশীলনে নয়, ঝরে যাওয়া ও সুবিধাবঞ্চিত ফুটবলারদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই একাডেমিতে। ঢাকার পায়োনিয়ার ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া গাজীপুরের একটি ক্লাবও খেলোয়াড়ের খোঁজে এসেছেন নীলফামারীতে। যারা এই এলাকার প্রতাপশালী আছে, তারা যদি এদের এই AR রহমান ফুটবল একাডেমির সহযোগিতা করে, তাহলে এই ছেলেটার ভালো আগ্রহ আছে। সেই এলাকার খুদে ফুটবলারদের, অবহেলিত ফুটবলারকে একদম নিচে থেকে সে তুলে আনতে চায়। স্থানীয়দের প্রত্যাশা, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড়ও উঠে আসবে এই একাডেমি থেকে। আমাদের এলাকার উজ্জ্বল করতেছে এবং আমরা এতে গর্ববোধ করি যে সে একজন ভালো খেলোয়াড় এবং ভালো একাডেমিক হিসাবে। সে খেলা বাদ দিয়ে দিল, তারপরে সে হাজারো তরুণের স্বপ্ন নিয়ে কাজ করছে। এটা আসলেই প্রশংসনীয়। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের শীর্ষ তারকা শেখ মোরসালিনও উঠে এসেছিলেন নীলফামারী থেকে। ক্ষুদ্র ক্ষুদ্র এমন একাডেমিগুলো বাফুফের যথেষ্ট সহায়তা পেলে আরও এমন মোরসালিন উঠে আসার প্রত্যাশাও স্থানীয় ফুটবল ভক্তদের। NTV নিউজ ডেস্ক।